আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি অনেক ভাগ্যবান, আপনার কাছে ভিডিও ঠিক আছে। এভাবে আর কতদিন চলবে? নিজের জীবনের গুণাগুলি কি মাফ করতে চান না? তাহলে ভিডিওটি আপনার জন্য। তুমি যদি চোখের পানি নিয়ে দোয়া করো, তাহলে আকাশ কেঁপে উঠবে। মানুষ কাঁদলে বলে তুই দুর্বল, কিন্তু আল্লাহ তাআলার সামনে কাঁদলে তিনি বলেন তুই আমার প্রিয় বান্দা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, তুমি যতক্ষণ আমাকে ডাকবে এবং আমার কাছে আশা রাখবে, আমি তোমার গুনাহগুলি মাফ করে দেব। যদিও তুমি পাহাড় পরিমাণ গুনাহ করো না কেন। তাহলে এই হাদিসটি দ্বারা আপনি কি বুঝলেন? আমরা যত গুনাহ করি আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন। তিনি আমাদের হৃদয় যদি সত্যিকারের তওবার আগুন জ্বালিয়ে দেন, তাহলে তার দরজা কখনো বন্ধ হয় না। তিনি আমাদের ডাকে সাড়া দেন, আমাদের গুনাহগুলি মাফ করে দেন। তিনি শুধু চান আমরা যাতে আল্লাহ তাআলার কাছে অর্থাৎ মালিকের কাছে ফিরে যাই, একটু বলি আল্লাহ আমাকে মাফ করে দেন। তিনি শুধু এটাই চান, আর কিছু চাই না। অথচ আমরা এমন, আমরা মালিকের কাছে ফিরে যেতে চাই না। আমরা দিনের পর দিন গুনাহ করতেই থাকি, এদিকে এদিকে আমরা গুনাহ নিয়ে ব্যস্ত থাকি। আমরা মালিকের ডাকে একটু সাড়া দেই না। তাই এক সেকেন্ডের পরে বাঁচবো কিন্তু তার কোনো গ্যারান্টি নাই। আজ বাঁচবো না একটু পরে বাঁচবো, কি করব না করব সব আমরা করতেছি, কিন্তু মালিকের দরজায় কি কবর গেলে কি হবে সেটা নিয়ে আমরা একটু ভাবি নাই। তাই সময় থাকতে এখনই মালিকের দরজা আমরা ফিরে যাই, এখনই সেজদা লুটিয়ে যাই, মালিকের কাছে কাঁদি জীবনের জন্য। জীবনে যত গুনাহ করছি, গুনাহে সগীরা গুনাহে কবিরা, শিরিকি বিদআত যা করছি গোপনে প্রকাশ্যে, আমরা জানি আমরা যাতে আল্লাহ তাআলার কাছে ফিরে যাই, আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, আল্লাহ যাতে আমাদের সকল গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ তাআলা যাতে আমাদের সকল গুনাহগুলি মাফ করে দেন। সকল বলি আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।